তো এই জিনিসটা কি জিনিস মারছেন একটু যদি আপনি নিজের মুখে বলেন। এটা হচ্ছে সয়েল। সয়েল পাওয়ার। জি। তো ভাই এটা আপনি এর আগে কতদিন আগে মেরেছিলেন? এই 2 মাস আগে। 2 মাস আগে পুকুরে যখন মাছ ছিল তখন মেরেছিলেন, জি তাই তো? জি। তো সেই মাছ থাকা অবস্থায় আপনি কি রেজাল্ট পেয়েছেন? মানে আপনি আমি ভালোই রেজাল্ট, মাছের অনেক শক্তিশালী, মাছের খাবার ভালো খাচ্ছে, আচ্ছা মাছের গ্রোথ ভালো। আশা করি আগেও যে ফল পাইছি এখনো সেই ভালো ফল পাবো। আচ্ছা বন্ধুরা, আজকে আছি আমরা বাংলাদেশ আলফাডাঙ্গা বলে যে জায়গাটা, সেখানে উপস্থিত হয়েছি এবং এখানে যে ঘেরগুলো ছিল আমরা এর আগে দেখিয়েছিলাম, সেখানে মাছ চাষ হচ্ছিল। সেই সমস্ত ঘেরগুলো এখন শুকানো হয়েছে। সেই শুকানোর পরে ঘেরগুলো আবার প্রথম থেকে স্টার্ট হচ্ছে এবং সেই ঘেরে প্রথম থেকে CH অ্যাকোবায়োটিকের যে মেডিসিনগুলো আছে, পুকুর প্রস্তুতিকরণ যেগুলো আছে সেগুলো কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে এবং প্রস্তুতি অলরেডি চলছে। তার প্রথম স্টেজ যেটা ছিল, সেখানে পুকুরে চুন এবং ব্লিচিং করার পরে অল্প জল তোলা হয়েছে। আমি পুকুরটা দেখাতে বলবো। তো সেখানে চুন ব্লিচিং করার পরে যে জলটা তোলা হয়েছে, সেই জল তোলার অল্প হাঁটু সমান জল এখানে তোলা হয়েছে। সেই জল তোলার পরে আমাদের যে ফার্স্ট প্রিপারেশনের যে মেডিসিন, যেটা হচ্ছে সয়েল পাওয়ার, সেই সয়েল পাওয়ারটা কিন্তু অলরেডি এখানে পড়ছে আজকে। আমি সেটাও দেখাবো যেখানে কটা সয়েল পাওয়ার দেওয়া হচ্ছে। এখানে দেখতে পাচ্ছেন 3খানা সয়েল পাওয়ার কিন্তু অলরেডি এখানে দেওয়া হচ্ছে, 3টে বালতি। এটা 3 একর জায়গা আছে, যেটা আমরা 9 বিঘা জায়গা। তো এই 3 একর জায়গায় 3টে সয়েল পাওয়ার এখানে ইউজ করা হচ্ছে। এই যে সয়েল পাওয়ারটা এখানে ইউজ করা হচ্ছে, এখানে সয়েল পাওয়ারের যে কার্যকারিতা সেটা মাটিটাকে ঠিক করবে এবং মাটিতে কোনো ব্যাকটেরিয়া ফাঙ্গাল ইনফেকশন থাকলে সেটা দূর করবে এবং জলে ন্যাচারাল খাদ্য তৈরি করবে এবং জলে প্লান্টনও তৈরি করবে, যেটা মাছ কিন্তু ন্যাচারালি খাবে। তো সেখানে মাছের গ্রোথ এবং মাছের যে স্ট্রেংথ সেটা কিন্তু দারুণভাবে, মানে পুকুরের পরিবেশটা কিন্তু ভালো রাখবে। তো সেখানে সয়েল পাওয়ারটা আমাদের দেখতে পাচ্ছেন, আমি আরেকবার দেখাতে বলবো। অলরেডি পুকুরে কিন্তু নেমে গেছেন চাষি, এখানে সয়েল পাওয়ারটা ইউজ করছে। এই সয়েল পাওয়ার ইউজ করার কিছুদিন পরে পুরো যখন জল তোলা হয়ে যাবে, সেই জলের মধ্যে আবারও আমাদের যে ভিটাম্যাক্স, ফিশকিং এবং অক্সিম্যাক্স যেগুলো আছে সেগুলো কিন্তু পুকুর প্রিপারেশন এখানে হবে। তো চলুন আজকে যে ভিডিওটা আপনাদের সামনে তুলে ধরলাম, আমরা চাষি ভাইয়ের কাছ থেকেও কিছু জানবো যে এই প্রসেসটা উনি কতদিন থেকে চালু করেছিলেন, এর আগে যে এগুলো ব্যবহার করেছিলেন সেটা কি রেজাল্ট পেয়েছিলেন, আবার এই প্রথম থেকে উদ্যোগ নেওয়ার কি পরিকল্পনা ওনার আছে সেগুলোও জানবো। চাষি ভাইয়ের কাছে চলে এসেছি। তো ভাইয়া এটা কি মারছেন একটু এদিকে দেখাবেন যে আমাদের চাষি ভাইদের উদ্দেশ্যে। তো এই জিনিসটা কি জিনিস মারছেন একটু যদি আপনি নিজের মুখে বলেন। এটা হচ্ছে সয়েল। সয়েল পাওয়ার। জি। সয়েল পাওয়ার, যেটা আপনাদেরকে বালতি দেখালাম, সেই বালতি থেকে কিন্তু এখানে ঢেলে নেওয়া হয়েছিল, সেটাই কিন্তু উনি এখানে ছড়াচ্ছেন। তো ভাই এটা আপনি এর আগে কতদিন আগে মেরেছিলেন? এই 2 মাস আগে। 2 মাস আগে পুকুরে যখন মাছ ছিল তখন মেরেছিলেন, তাই তো? জি। তো সেই মাছ থাকা অবস্থায় আপনি কি রেজাল্ট পেয়েছেন? মানে আপনি আমি ভালোই রেজাল্ট, মাছের অনেক শক্তিশালী, মাছের খাবার ভালো খাচ্ছে, আচ্ছা মাছের গ্রোথ ভালো। আচ্ছা। তো এখন এই পুকুর প্রস্তুতির সময় আবার নতুন করে মারছেন, তো এটা কি বুঝেছেন এই তারপর আপনি আবার নতুন করে এটা মারছেন? আশা করি আগেও যে ফল পাইছি এখনো সেই ভালো ফল পাবো, আচ্ছা। সেই আশাই। এটা কত বিঘা জায়গা আছে আপনার? এটা আছে আপনার ভিতরে আছে 3.5 বিঘা, 3.5 একর। 3.5 একর ভিতরে আচ্ছা। আছে। 3.5 একরে আপনি কটা বালতি মেরেছেন? এই জায়গায় মারছিল, এখন মারছিল 3টা। 2 কেজি করে 3টে বালতি, মানে 6 কেজি টোটাল 3.5 একর জায়গায় মারা হচ্ছে, তাই তো? জি জি তো এটা তো আপনি বলছেন এর আগে রেজাল্ট পেয়েছেন। জি। তো এই জায়গাটা কোথায় এবং এই কোন থানার অন্তর্গত একটু যদি বলেন আমাদের। এটা আছে আপনার ফরিদপুর জেলা আলফাডাঙ্গা থানা, টিঠা টিঠা। টিঠা গ্রাম। তো আপনারা শুনলেন, উনি কিন্তু এর আগে বিগত দিনে আমাদের সয়েল পাওয়ার ব্যবহার করেছেন, সেখানে মাছে কিন্তু একটা ভালো রেজাল্ট পেয়েছেন এবং এবারও পুকুর প্রস্তুতির সময় দেখতে পাচ্ছেন এটা 3.5 একর জায়গা টোটাল, প্রায় 10 বিঘার উপরে। তো সেখানে কিন্তু 3খানা সয়েল পাওয়ার যে আমরা বালতিতে ঢেলে নিয়েছি, এখানে দেখতে পাচ্ছেন আমাদের সয়েল পাওয়ার যে কালারটা হয় সবুজ কালার, এখানে দেখাচ্ছি আপনাদেরকে। তো এটা কিন্তু অলরেডি মাটিতে পড়ছে। এটা মাটির বিভিন্ন রকম খনিজকে কিন্তু ফিরিয়ে আনে এবং মাছের অনেক গ্রোথের কাজ করে এবং জলে প্লান্টন তৈরি থেকে ন্যাচারাল খাদ্য সমস্ত কিছুই কিন্তু তৈরি করে। তো সেখানে চাষি ভাই কিন্তু এর রেজাল্ট পেয়েছেন এবং উনি আবার রিপিট কিন্তু উনি এখানে ব্যবহার করছেন এবং চাষি স্যাটিসফাইড এবং চাষি আমাদের থেকে আরও যে প্রিপারেশন আমরা যেটা ভিটাম্যাক্স দিয়ে থাকি বা অক্সিম্যাক্স দিয়ে থাকি সেগুলো কিন্তু ব্যবহার করবেন একে একে পুকুর প্রিপারেশন। তো ঠিক আছে ভাইয়া, আপনাকে অসংখ্য ধন্যবাদ সমস্ত তথ্য দেওয়ার জন্য। আমাদের যে দর্শকবৃন্দদের আছে তাদেরকে বলবো, যদি আপনাদের এরকমভাবে পুকুর প্রস্তুত করতে হয় তো অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করুন আমাদের কন্ট্যাক্ট নাম্বারে। তো দেখতে পাচ্ছেন কিভাবে ছড়াচ্ছে, এটা পুরো সর্ষের দানার মতো সব জায়গায় যাতে পড়ে
অল্প জিনিস অনেক বেশি জায়গায় এইভাবে আমাদেরকে ছড়াতে হবে এবং রেজাল্টও দারুণ, যেটা চাষি ভাইয়ের মুখ থেকে আপনারা শুনলেন বা জানলেন। তো চলুন আজকে ভিডিওটা এই পর্যন্তই, পরবর্তী ভিডিওতে আবার দেখা হচ্ছে আপনাদের সঙ্গে।